তাকবীর, রামচন্দ্রপুর ঈদগাহ পাড়া ইসালে সব, রামচন্দ্রপুর ঈদগাহ পাড়া ইসালে সব, নারে তাকবীর, সিলসিলায় ফুরফুরা শরীফ, সিলসিলায় ফুরফুরা শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال الله تعالى أيضا بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ভাই আমার প্রতি বছরের ন্যায় বছর মাশাআল্লাহ আমার বাবা আজিজ সাহেব হুজুর আমার আব্বা হুজুর ফকির সাহেব হুজুর রহমতুল্লাহ দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, পর্দা নিয়েছেন। আজকে বহু বছর ধরে তিনি এই জলসার জন্য বহু সংগ্রাম করেছেন, বহু কষ্ট করেছেন, বহু মেহনত করেছেন।
তারপরে এই জলসাকে তিনি কায়েম করেছেন। আল্লাহওয়ালাদের যে জলসা, তারা যে জলসা কায়েম করে যান, এই জলসায় বড় হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তার বড় সাহেব যেটা আনসার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বিনা দাওয়াতে এসেছিলেন তার ছেলেদেরকে নিয়ে। তার ছোট সাহেবজাদা আপনারা সবাই জানেন, দেখেছেন, আব্দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, পর্দা নিয়েছেন, আমাদের কাছ থেকে আমাদের চোখের আড়ালে চলে গেছেন। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া আলাম মানে জগৎ, অনেকগুলো জগৎ আছে। মায়ের পেট একটা জগৎ ছিল, তার আগে ছিল আগে আলমে আরওয়াহ, অর্থাৎ যেখানে রুহেদের জগৎ, আত্মার জগৎ, যেখানে আত্মার জগৎ, সেই আত্মার জগতে ছিলাম। আল্লাহর হুকুম হয়েছে, মায়ের পেটে আমরা এসেছি, সেটা একটা জগৎ। তারপরে আল্লাহর হুকুম হয়েছে আমরা দুনিয়াতে পয়দা হয়েছি, এটা হচ্ছে আলামের দুনিয়া, এটাকে বলে আলামের দুনিয়া। আর তারপরে এই দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আপনার আমার, ততদিন পর্যন্ত আমরা দুনিয়ায় জীবিত থাকবো। তারপরে আমরা যাবো কোথায়? সেই জায়গাটার নাম হচ্ছে আলামে বারজাখ। বাবু, এই বাবু, এই বাবু, চুপ কর, কথা শুনতে হয়, কথা শুনতে এসছো, কথা শোনো, নেকি হবে। কথা বললে গুনাহ, কথা বললে গুনাহ। তো যতদিন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে হায়াত রেখেছেন, হায়াতের বেশি তো আমরা কেউ দুনিয়া থাকতে পারবো না। তারপরে আমরা চলে যাব আলামে বারজাখ। আলামে বারজাখ মানে আড়ালের জগৎ, অর্থাৎ আজকে আপনি আমি চোখের সামনে রয়েছি, পরবর্তীকাল যখন থাকবো না, আল্লাহর হুকুম যখন হবে, আল্লাহর হুকুমে সাড়া দিয়ে তখন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদেরকে কবরে কাফন করে আসবে। কেমন? তা সেই কবরে যাওয়া থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত, কিয়ামত হওয়ার আগে পর্যন্ত এটাকে বলা হয় আলামে বারজাখ, অর্থাৎ আড়ালের জগৎ। তা বলা হয়েছে কিয়ামত, যে যিনি মারা যান তার তো তখন মারা যাওয়ার পর থেকে কিয়ামত শুরু হয়ে যায়। যাই হোক, যাক, তো বড় হুজুর কিবলা ছোট সাহেবজাদা হযরত আব্দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যাকে গত বছরে দেখেছি, তিনি বড় ভালোবাসতেন আমাকে। তিনি চাইতেন যে উনি আমাকে বলতেন যে আমার আগে অন্য কেউ যেন না ওঠে, আমার আগে আপনি বাঁচবেন, মানে আপনি দু চার কথা বলবেন, আপনার পরে আমি যাব। এইটা ওনার সবসময় আশা ছিল। তারপর ওনার আরও একটা আশা ছিল যে আপনাকে একবার দাওয়াত করে খাওয়াবার ইচ্ছা আমার আছে, বুঝতে পেরেছেন? উনি একবার বলেছিলেন আমাকে, আপনাকে একবার দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছা আমার রয়েছে। আরও একটা ওনার ইচ্ছা ছিল, আমার ওখানে যাবার একবার ইচ্ছা ছিল, এরাদা ছিল যে আপনি একবার আমাকে আপনার ওখানে নিয়ে যাবেন। আমার ইচ্ছাও ছিল, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, সব আল্লাহর হুকুম না হলে তার কোনো কিছু হয় না। তো যাই হোক, যাক, সকলে তার জন্য দোয়া করুন। তারপরে হচ্ছে আমার আগে যে সমস্ত ওলামারা ওয়াজ করে গেছেন, মাশাআল্লাহ, তারাও আল্লাহওয়ালার টানে, আল্লাহওয়ালার ভালোবাসায় তারা বহু দূর দূরান্ত থেকে আপনার এই জায়গাতে এসে হাজির হয়েছেন। তারপরে আপনাদের পছন্দের ওয়াইজিন মৌলানা মানোয়ার সাহেব, তিনি এসেছেন পূজা ঘরে, তিনি খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছেন। আমি তাকে বলেছি আমি বেশিক্ষণ সময় নেবো না, অল্প সময় নেবো, তারপরে হচ্ছে আপনি চলে যাবেন, কারণ আপনাকে লোক পছন্দ করে। আর ওনার সমস্ত কথাবার্তা আমারও খুব ভালো লাগে। তার কারণ, ভালো লাগার কারণ হচ্ছে ওনার সমস্ত কথাবার্তাগুলো একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে হয়, অর্থাৎ ইল্লাহি খেয়ালে হয়, আল্লাহর ভালোবাসায় হয়। আমাদের সমস্ত ইবাদত বান্দেগিগুলো যেন আল্লাহর ওয়াস্তে হয়, যেন মানুষকে অর্থাৎ লোক দেখানোর জন্য যেন কোনো ইবাদত না হয়। সামান্য যদি একটুখানিও ইবাদত হোক, ইবাদত একটুখানি হোক, 2 রাকাত নামাজ পড়ো, কিন্তু 2 রাকাত নামাজ পড়ুন আমি খালেস নিয়ে দিই। আর ঠকাঠক করে আপনি 100 রাকাত বললেন, আমি সবে বরাতে রাত্রে 100 রাকাত নামাজ পড়েছি, পড়ে লাভ কিছু নেই, বুঝতে পেরেছেন? যতটুকু পড়বেন লিল্লাহি খেয়ালে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য, সেই জন্য আপনি পড়বেন। আপনি একবার পড়ুন, খাঁটি অন্তর থেকে আল্লাহ রসুলের উপর মহাব্বত রেখে, আল্লাহ রসুল যেভাবে ভালোবাসতে বলেছেন তাকে, যে তোমরা নিজের জানের থেকেও আমাকে ভালোবাসো, তা সেই রকম ভালোবাসা, সেরকম মহাব্বত রেখে হুজুরের উপরে দরুদ পাঠ করলে, সেই একবার দরুদ পাঠ করাটাই আমাদের জন্য পরকালের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। সকল বলুন সুবহানাল্লাহ। সকলে মহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ভাই খুব বেশি নাচ জানি না, খুব বেশি গজল জানি না, যেটা অপারক আমি সেটা বলে দিচ্ছি। আমি গজল কোনোদিন মানে মুখস্থ করিনি, করবার চেষ্টাও করিনি, বুঝতে পেরেছেন। অনেকে আছে মাশাআল্লাহ মহাব্বতের সঙ্গে রসুল পড়েন, নাতে রসুল পড়েন, হামদ পড়েন। হামদ মানে আল্লাহর প্রশংসা, আর নাতে রসুল মানে আল্লাহ রসুলের প্রশংসা। কেমন অনেকে নাতে রসুল পড়েন, হামদ পড়েন, কিন্তু আমি কোরআন পাকের উপর মেহনত করেছি। আল্লাহ আমাকে কোরআন পাকের উপর মেহনত করিয়েছেন মাশাআল্লাহ। তারপর বহু ছেলেদের উপরেও আমি সেই মেহনতটা করেছি, তার সুফল এখনও পাই। সেই সমস্ত ছেলেরা, যে সমস্ত ছেলেরা আমার কাছে মারধর খেয়েছে, তারা সবাই বলে হুজুর আপনি, আপনার জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি। এটা সুন্দর ভালো লাগে সকলের মনে, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। তারা বলে হুজুর আপনার হাতে মারধর খেয়েছি বলেই আজকে এই জায়গায় পৌঁছেছি। তাদের কাছে কথা শুনে অন্তরটা ভরে যায়। এখনও আছে যে আমার হাতে, আমার কাছে পড়াশোনা করে তারা সব বয়স্ক হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। বহু ছাত্র, আমি তো সেই মাধ্যমিক পরীক্ষা কেন তার আগে থেকে আমি ক্লাস 5-6 যখন পড়ি, তখন হচ্ছে অনন্তপুর ছিলাম। আমি কিছুদিন অনন্তপুর ছিলাম, ওখান থেকে এই রামচন্দ্রপুরের উপর দিয়ে আপনার ফুকো হাই মাদ্রাসায় পড়াশোনা করতে গেছিলাম। তারপর হচ্ছে হাফেজ নাসিরউদ্দিন সাহেবের মাদ্রাসায় যেতাম, বুঝতে পেরেছেন। তখন থেকে ওই পড়ানো শুরু, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত। এখন পড়ানো ছেড়ে দিয়েছি, এখন আর বুঝতে পারি না। আগের মতো সহনশীলতা, মানে সহ্য ক্ষমতা নেই, যার জন্য এখন আর পড়াই না। তো নাছর বান্ধা হিসেবে দু একজন খুব নিজের ঘরের অর্থাৎ খুব কাছের লোক, আত্মীয় একেবারে, যেমন আমার দুটো শালা, তার ছেলেদের বললে দুলাভাই না আমাদের ছেলেগুলো কি হবে না, আপনি রয়েছেন, আমাদের ছেলেগুলোকে একটু তৈরি করে দেন। তা বাদ হয়ে সপ্তাহে 2 দিন, আমি ঠিক আছে 2 সপ্তাহে 2 দিন করে আমি একটু দেখবো। সপ্তাহে 2 দিন করে ওই 10-15 মিনিট করে তাদের দেখি, বুঝতে পেরেছি। তো যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাকে ততটুকু করি মাশাআল্লাহ। আমার মেজো ছেলেটার ধারটা অনেকটা আমার মতো কিছুটা আছে। আমার মেজো ছেলেটি ছাত্র অনেক আছে, অনেক ছেলে মেয়ে বহু জায়গায় নামটা আছে। আল্লাহ মানে হালাল রোজগারও করে, অল্প বয়সে সন্তুষ্ট। কিন্তু আমি সব ছেলের কথা বলছি না, আমি আমার মেয়েদের ছেলের কথা বলছি, বুঝতে পেরেছি। সকলে দোয়া করুন, আমার সমস্ত ছেলে মেয়ের জন্য দোয়া করুন সকলে, যেন আল্লাহ আমার সমস্ত ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করুন। সকলে বলে না আমি। 2-1টা ছেলে একটু এদিক ওদিক হয়ে আছে, বুঝতে পেরেছেন। তারা একটু মানে আমার কাছে তাদের থাকার ক্ষমতাটা তাদের নেই, তারা উল্টো পাল্টা রাস্তায় চলে বলে আমার কাছে, আমি কাউকে সরিয়ে দিইনি, কিন্তু তাদের ক্ষমতা আমার কাছে থাকার নেই, সেই জন্য তারা সরে গেছে আমার কাছ থেকে। তার দোয়া করুন যেন সকলকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। আপনাদের যারা সন্তান সন্ততি আছে, সন্তান সন্ততি একটা হচ্ছে আল্লাহ পাকের মস্ত বড় নেয়ামত। সন্তান সন্ততি এটা হচ্ছে আল্লাহ পাকের একটা মস্ত বড় নেয়ামত। তা সেই সন্তান সন্ততিকে ঠিকভাবে যদি মানুষ করা যায়, লালন পালন করা যায়, আপনিও ঠিকভাবে লালন পালন করুন, তারপরে তারা যদি ছিটকে এদিক ওদিক চলে যায়, তখন তো আপনার করার কিছু নেই। এ তো আপনার আমার করার কিছু নেই। কোরআন পাকের আয়াত হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সমস্ত মাল, আমওয়ালুকুম মাল মানে সম্পত্তি, মালের বহু বচন হচ্ছে আমওয়াল, আমওয়ালুকুম তোমাদের সম্পত্তি, তোমাদের সম্পত্তি। আর ওয়া আওলাদুকুম, ওলাদ মানে হচ্ছে সন্তান, ওলাদের বহু বচন হচ্ছে আওলাদ, আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি। এগুলো সবই ফিতনা, বিপদের কারণ। এই শুধু আমার ক্ষেত্রে নয়, এটাও একটা পরীক্ষা, ইমতিহান। আমার একটা ধৈর্যের পরীক্ষা লাগিয়ে না, বুঝতে, শুধু আমার কেন, যত বুজুর্গের দিন আল্লাহওয়ালা আছেন, নবী রসুল, তাদের ক্ষেত্রেও হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন, কিন্তু আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ বললেন ও নূহ, তুমি যদি এর পরের বার দ্বিতীয়বার তোমার ওই ছেলে ঈমান আনেনি তোমার প্রতি, সে বেঈমান কাফের, সে তোমার কথা শোনেনি, তার জন্য যে দোয়া চাও, নবীর দপ্তর থেকে তোমার নামটাই কেটে দেবে, বুঝতে পেরেছেন। তার চোখের সামনে মহাপ্লাবন যখন হলো, মহা তুফান যখন হলো, যে তুফানেতে ডুবে মারা গেল কেনান বলে ছেলে, হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তার স্ত্রী আর তার ছেলে তার কথা শোনেনি। তা সবাই যে কথা শুনবে এমন কোনো কথা নয়,
কিন্তু সেই জন্য কোরআন পাকের আয়াত হচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। সবাই বুঝতে পারছেন তো ভাই? আমার কথাগুলো বুঝতে পারছেন না কঠিন হয়ে যাচ্ছে? ইন্নামা আসলে খুব সহজ করে, খুব আমি এভাবে মানে আমি ওয়াজ করাটাকে পেশা হিসেবে নিয়ে নিই, বুঝতে পেরেছেন না? ওয়াজ করাটাকে পেশা হিসেবে নিয়ে নিই, ওয়াজটা করি মানে খুব যেখানে নিজের জায়গায় একেবারে না গেলে নয়, এখানে না এলে নয়। আসি আমার শ্বশুর মশাইয়ের মানে আমার শাশুড়ি ইন্তেকাল করেছেন, তার সব রেশন উপলক্ষে বা আরও তিনি আমার শ্বশুর মশাই বাড়িতে যতবার মানে ইয়ে হয় আমাকে ছাড়া কাউকে মানে ওনারা চায় না, বুঝতে পেরেছেন? সেখানে যা দুপুরে দুলাভাই আপনি যুদ্ধের দু চার কথা যা বলেন তাই সেটি ভালোবাসে। তা ব্যাপার হচ্ছে এইরকম ইয়েছে লোকের মধ্যে, যেখানে না বললে না দু চার কথা সেখানে বাধ্য হয়ে বলতে হয়। কিন্তু আমি পেশা হিসেবে যে এই ওয়াজ নসিহত করে আমার পেট চলবে, আমি এটাকে প্রফেশন হিসেবে নিই। ইমামতি করাটাকে আমি প্রফেশন হিসেবে নিই, বুঝতে পেরেছেন? এইভাবে ধর্মীয় কোনো কাজকে আমি প্রফেশন হিসেবে, আমার পেশা হিসেবে নিই, বুঝতে পেরেছেন? আল্লাহ যতটুকু খিদমত করান আপনাদের মানে ততটুকু করি। আমার জন্য দোয়া করবেন। মানে আল্লাহর হুকুমকে ঠিকভাবে আদায় করতে পারি না, তার জন্য দোয়া করবেন আমার জন্য সকলে, আল্লাহর হুকুমকে ঠিকভাবে আদায় করতে পারি। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকেও আল্লাহর হুকুম, আল্লাহর ফরমাবরদারি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইত্তেবা করার ক্ষমতা সকলকে দান করুন। সকলে বলুন আমিন। তা ভাই আমার, কোরআন পাকের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করবো, তেলাওয়াত করে তার সবাই সেই সম্পর্কে দু চার কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করবো। তারপর আমার পরে আপনাদের প্রিয় মুয়াজ্জিন আপনার ওই মৌলানা মানজার ভাই উনি এসে গেছেন। মানজার ভাই কথাবার্তা আমারও শুনতে খুব ভালো লাগে, ওনার ওয়াজটা আমারও শুনতে খুব ভালো লাগে মাশাআল্লাহ। উনি যে সমস্ত নাত পড়েন এবং হামদ পড়েন মানে খুবই আন্তরিকতার সাথে পড়েন। ওই রকম হামদের মানে শুনেও লাভ আছে, অন্তরের মধ্যে ইমানের জোশ একটা আসবে, ওই ইমানের একটা মহাব্বতের একটা জোশ আসবে, বুঝতে পেরেছেন? ওনার কথাবার্তাগুলো খুব ভালো। তো কথাবার্তাগুলো মধ্যে লিল্লাহি খেয়াল, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য উনি কথা বলেন, যার জন্য ওনার কথাবার্তাগুলো খুব ভালো লাগে। তা ওনার জন্য আপনারা সকলে ওয়েট করে আছেন। মাশাআল্লাহ উনি শেষ বেলায় উঠবেন, আমিও ওনাকে বললাম যে আপনার আগে আমি দু চার কথা বলবো, তারপর আপনাকে আমি ছেড়ে দেবো, আপনি শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সকলে মহাব্বতের সঙ্গে একবার অনুষ্ঠিত করবেন। আমি অন্যজন ওই নাথের সাথে দরুদ পড়ায়, হামদের সাথে বিভিন্ন রকম মানে সমস্ত কিছু করেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমার ওই খুব বেশি গজল মুখস্থ নিয়ে আমি গজল আজ পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করিনি, কথা বুঝতে পেরেছেন? তা সেই জন্য দরুদ শরীফ পাঠ করা যে সব থেকে মানে খুব ভালো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বতের একটা নিদর্শন হিসেবে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশ লাভ করবে যে ব্যক্তি মহাব্বতের সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি ভালোবেসে হুজুর পাকের উপরে মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করবে, শাফাতের ময়দানেতে, হাশরের ময়দানেতে, শাফাতের দিন একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাফাত করার একমাত্র ক্ষমতার অধিকারী হবেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য শাফাত করবেন, মানে তার উপরে দরুদ পাঠ করলে সকলে মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কষ্ট আপনার আমার জন্য করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কষ্ট আপনার আমার জন্য করেছেন কারোর কষ্টের সঙ্গে মিলবে না। অন্য কারোর সমস্ত নবীদের যত কষ্ট, সব থেকে বেশি কষ্ট আল্লাহ হুজুরকে দিয়েছেন। কেন? হুজুরকে সব থেকে বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন, সেই জন্য হুজুরকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন। হুজুরের দান্দান মোবারক শহীদ হয়েছে, হুজুরকে তায়েফে হেদায়েতের জন্য যখন গেছেন সেখানে হুজুরকে মারধর করে একেবারে মাথা থেকে পা পর্যন্ত একদম রক্ত আপনার গড়িয়ে গড়িয়ে পড়েছে, শেষ পর্যন্ত বেহুশ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তা যাই হোক, আল্লাহর ফেরেশতা জিবরাইল ফেরেশতা এসে তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি যদি বলুন তাহলে ওহদ পাহাড়টা আল্লাহর পাহাড় ওদের মাথার উপরে চাপিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল তিনি এত দয়ালু তিনি ছিলেন যে না, আমাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের রহমত স্বরূপ, দয়া স্বরূপ আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আজকে ওরা আমাকে বুঝতে পারেনি, সেই জন্য ওরা আমার উপরে কষ্ট দান করেছে। কালকে ওরা ইমান যদি নাও আনে, ওদের ছেলে মেয়েরাও ইমান আনবে,
ওদের ছেলে মেয়েরাও ঈমান আনবে, বুঝতে পেরেছেন? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কত কষ্ট আমাদের জন্য করেছেন। আজকে আমরা সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু একটা কথাবার্তা, সাহাবীদের কথাবার্তা দু একটা যে শুনবো, সেই শোনার ক্ষমতা, সেই শোনার ধৈর্য আপনার আমার মধ্যে নেই, বুঝতে পেরেছেন? আমি আমার কথা বলছি, আমার নিজের দিতাম নেই, খুব বেশি মানে শুনতে বা বেশিক্ষণ সময় কাটাতে আমরা পারি না, আমরা অক্ষম, অপারগ। তা আল্লাহ আমাদের ক্ষমতা দান করুন। যারা আল্লাহর রাস্তায় থাকেন তাদের ব্যাপারটাই আলাদা, তারা দুনিয়াটাকে কিছু মনে করেন না, দুনিয়াটাকে তুচ্ছ মনে করেন। তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করেন, দুনিয়াটা কিছুই নয় তাদের কাছে, তাদের কাছে পরকালটাই সব। তারা যা কিছু করেন পরকালের জন্য, কারণ তারা জানেন এই দুনিয়াটা হচ্ছে স্বল্পস্থায়ী, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আজকে আমি আছি, আল্লাহর হুকুমে নিয়ে, আল্লাহর ডাকে নিয়ে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি যা কিছু রোজগার করেছি, আমি যা কিছু করেছি, সব কিছু পড়ে থাকবে দুনিয়ার মধ্যে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি কোরআন পাকের আয়াত একটা তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب زين জুইয়েরা ইংরেজিতে প্যাসিভ ভয়েস বলে, বাংলায় বলে কর্মবাচ্য। বাংলা ব্যাকরণ অনুযায়ী বলে কর্মবাচ্য, আর ইংরেজিতে বলে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস দু রকম আছে, বাচ্য দু রকম আছে, একটা হচ্ছে কর্মবাচ্য, একটা হচ্ছে প্যাসিভ বাচ্য। ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আছে। আরবি তো সেরকম জুইয়ে না, এটা হচ্ছে মজহুল। আরবিতে মারুফ আর মজহুল আছে, এটা হচ্ছে মজহুলের সিগা। জুইয়িনা লিন্নাস, লিন্নাস লাম মানে হচ্ছে জন্য, লাম মানে এই লাম লিন্নাস, নাসের আগে লাম যোগ হয়েছে, লিন্নাস। মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে। মানুষের জন্য সুন্দর করে দেওয়া, সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে। কি কথা বললে তাহলে কথা বলা যাবে, বাবা মন দিয়ে শোনো। এই কথা শিখলে পরে তোমরাও এই কথাটা অন্যজনের সামনে বলতে পারো, এটাও ইবাদত হয়ে যাবে, এটাও তোমাদের জন্য মস্ত বড়, তোমাদের জন্য ইবাদত হয়ে যাবে। জুইয়িনা লিন্নাস, আল্লাহ মানুষের জন্য সুশোভিত করে দিয়েছেন, আল্লাহ সুশোভিত করে দিয়েছেন, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। কি হুব্বুশ শাহাওয়াত, তাদের প্রবৃত্তি অনুযায়ী, হুব্বুশ শাহাওয়াত তাদের প্রবৃত্তি অনুযায়ী। আমাদের প্রবৃত্তি কিছু 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 জিনিস চাই, আমাদের প্রবৃত্তি কিছু কিছু জিনিস চাই। কি চাই? আমরা টাকা চাই, টাকা মানে সম্পদ আর কি। আগে তো সম্পদের বিনিময়ে একটা বিনিময়ে আর একটা জিনিস বিক্রি হতো, কিন্তু পরবর্তীকালে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হিসেবে টাকার আবিষ্কার হয়। এই যে টাকাটা কিছুই নয়, টাকার কোনো দাম নেই, আবার অনেক দাম। টাকার কোনো দাম নেই, আবার অনেক দাম। এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে এটাকে আবিষ্কার করা হয় পরবর্তীকালে। যে আমি চালের বদলে গম কতটা দেবো, চালের বদলে ছোলা কতটা দেবো, সেটা ঠিকভাবে নির্ধারণ করতে না পারায় পরবর্তীকালে একটা মুদ্রার প্রচলন হয়েছিল। আগে তো তখন এই কাগজের টাকা ছিল না, আগে ছিল সোনার উপর টাকা ছিল, মোহর ছিল, বুঝতে পেরেছেন? মোহর ছিল, এখন আরবে আছে, দিনার আছে। তো যাই হোক, এই মোহর, দিনার, এই সমস্ত ছিল। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল। এইগুলোকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এখন বর্তমানে টাকায় রূপান্তরিত হয়ে, এই সম্পদের উপরে আমাদের একটা সবসময় দুর্বলতা আছে। সম্পদের উপরে আমাদের সবাই, আমি আমার কথা বলছি, আমি নিজেকে জড়িয়ে নিয়ে বলছি, সম্পদের উপরে আমাদের একটা দুর্বলতা আছে। সবাই চাই যে আমি কিছুটা অর্জন করি, আমি কিছুটা লাভবান হই, আমি কিছুটা আয়ত্ত করি। আমার আছে 1 কাঠা জায়গা, আমি কি করে 1 কাঠা বাড়িয়ে 2 কাঠা করবো। আমার হাতে 10 টাকা, কি করে আমি 10 টাকাকে বাড়িয়ে আমি 20 টাকা করবো, কি 100 টাকা করবো। এখন তো 100 টাকার কোনো দাম নেই, এখন 1000 টাকা
লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। এখন কোটি কোটি টাকার কোনো দাম নেই। এখন 10 কোটি, 20 কোটি, মিলিয়ন, বিলিয়ন, এইসব বিলিয়নিয়ার এই সমস্ত বলা হয়। বুঝতে পেরেছেন? মানে কোটি কোটি, মানে আরব, তার থেকে বেশি বলা হয় আরবপতি। মানে একেবারে বহু, যেগুলো গোনা যাবে না। তো যাই হোক, যাক, এই কতগুলো জিনিস আমাদেরকে দুর্বল করে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের প্রবৃত্তি, হুব্বু শাহওয়াত, আমাদের নফস, আমাদের আত্মা এগুলোকে ভালোবাসে। আমাদের প্রবৃত্তি, আমাদের নফস এগুলো ভালোবাসে, সম্পদ ভালোবাসে, আর কি মেয়েদেরকে ভালোবাসে। বেটা ছেলেটা মেয়েদেরকে ভালোবাসে। একটা ভালো মেয়ে দেখতে পেলে তখন হচ্ছে তার প্রতি ঝাঁপিয়ে পড়ে। বুঝতে পেরেছেন? তার এর উপরেও মানুষ দুর্বল। একটা মেয়ে ছেলের কাছে একটা পুরুষ মানুষ দুর্বল। ঠিক একই কথা আপনার মেয়েদের ক্ষেত্রেও খাটবে। ঠিক এখানে সেই সমস্ত কথাগুলি আল্লাহ বললেন, যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি, মানুষের প্রবৃত্তি অনুসারে তাদের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে, তাদের কাছে সৌন্দর্যমণ্ডিত করে দেওয়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে মিনান নিসা। বহু কিছু আছে দুনিয়ার মধ্যে, কিন্তু তার মধ্যে মিনান নিসা, নিসা মানে স্ত্রী লোক। এই স্ত্রী লোককে সুশোভিত করে দেওয়া হয়েছে বেটা ছেলের কাছে। বুঝতে পেরেছেন? যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। তারপরে কি? ওয়াল বানিন, ওয়াল বানিন, বানি ইসরাইল। কোরআন পাকে যারা কোরআন পাক পড়তে জানেন, অনেকে বানি ইসরাইল পড়ে, ইয়া বানি ইসরাইল, হে বানি সম্প্রদায়, বানি ইসরাইল সম্প্রদায়। বানি মানে সন্তান, সম্প্রতি। এই ইবনে থেকে বানি কথাটা এসেছে। তো বল বানিন, সন্তান সম্পত্তির উপরে মানুষের একটা মোহ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা একটা সৃষ্টি করে দিয়েছেন, প্রগাঢ় ভক্তি সৃষ্টি করে দিয়েছেন। নিজে না খেয়ে যদি আল্লাহ ভালোবাসাটা সৃষ্টি না করতেন, এই ভালোবাসাটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন। ভালোবাসা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ভালোবাসা মানে আকর্ষণ, একটা মহাব্বত, একটা টান। এই মহাব্বত, এই ভালোবাসা, এই টান, এই আকর্ষণকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, শুধু মানুষের মধ্যে নয়, বিজ্ঞান বলছে, ভূগোল বলছে, এই সূর্যের টানে, সূর্য থেকে হয়েছে পৃথিবী, সূর্য থেকে হয়েছে বুধ, সূর্য থেকে হয়েছে চাঁদ, পৃথিবী থেকে হয়েছে চাঁদ। সেই জন্য পৃথিবী থেকে চাঁদ হয়েছে বলে পৃথিবীর চারদিকে চাঁদটা ঘুরছে, একটা আকর্ষণ, একটা টান এসে পৃথিবীর চতুর্দিকে চাঁদটা ঘুরছে। আর সূর্য থেকে পৃথিবী হয়েছে, পৃথিবী হয়েছে মানে সূর্য থেকে খোসাই হয়েছে। মানে আমরা যেমন মায়ের ঔরসজাত, সেরকম নয়। সূর্য থেকে খসে যে বিভিন্ন গ্রহ, এদেরকে বলা হয় গ্রহ, বিভিন্ন গ্রহ মণ্ডলীর সৃষ্টি হয়েছে। 9 নবগ্রহ পড়া হয় তো নাকি? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, চতুর্বেদ, 5 পঞ্চবান, এসব পড়া হয়। তাই 9 নবগ্রহ। আর নবগ্রহ 9টা গ্রহ মশহুর। এখন বিজ্ঞানীরা বলছেন আরো অনেক গ্রহ আছে, আরো অনেক গ্রহ আছে। যাই হোক, এইগুলো সূর্যের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সাজানো আছে। আল্লাহ সাজিয়ে দিয়েছেন, কি সুন্দর আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। বুঝতে পেরেছেন? এই ফেকের করার নাম অনেক, ফেকের করার দাম অনেক বেশি, এই চিন্তা করার দাম অনেক বেশি। সারা রাত যদি কেউ জিকির করে, সারা রাত যদি কেউ আল্লাহ আল্লাহ করে জিকির করে, তো সেই জিকির করার থেকেও দাম বেশি হচ্ছে এই সামান্য যদি 1 ঘন্টা কেউ যদি আল্লাহর ফিকির করে, আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে ফিকির করে, এমনকি নিজের সম্পর্কেও যদি ফিকির করে যে আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করলেন, আমি কিভাবে খাচ্ছি, আমি কিভাবে চলাফেরা করছি, আমার পেশাব পায়খানা, আমার পেশাবটা যদি কিছুক্ষণের জন্য আটকে যায়, আমার পেশাবটা যদি কিছুক্ষণের জন্য আটকে যায়, আমার কি অবস্থা হবে? তখন যে ডাক্তার, ও ডাক্তার, অমুক ডাক্তার, তমুক ডাক্তার, কত কীর্তি না হবে, কত যন্ত্রণা না হবে, কত যন্ত্রণা হবে, কত কষ্ট হবে। পায়খানা যদি আটকে যায়, পায়খানা যদি আটকে যায়, তাহলে কি হবে? কত কষ্ট হবে। সেই জন্য পায়খানা যাওয়ার জন্য একটা দোয়া আছে, পায়খানা থেকে আসার জন্য একটা, পেশাব পায়খানা যাওয়ার একটা দোয়া আছে, আসার একটা দোয়া আছে।